আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আমরা প্রোগ্রাম নাম্বার 9 নিয়ে কথা বলবো। সো একটু দেখে আসি প্রোগ্রাম 9টা অ্যাকচুয়ালি কি। ওকে, সো প্রোগ্রাম 9টা হচ্ছে যে আমাদের ইনক্রিমেন্ট অপারেটরের ব্যবহার মানে আমরা শিখবো। এই জন্য হচ্ছে এই প্রোগ্রামটা দেওয়া। সো ইনক্রিমেন্ট মানে কি? ইনক্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে বাড়ানো, কোনো কিছু বৃদ্ধি করা। তার মানে আমরা নিশ্চয়ই কোনো কিছু বৃদ্ধি করব, এই জন্য আমরা ইনক্রিমেন্ট সম্পর্কে জানবো। এবং ইনক্রিমেন্ট অপারেটরটা অ্যাকচুয়ালি কি এটা আমাদের জানার প্রয়োজন আছে। সো আমরা ফার্স্ট একটু গুগলকে বলি যে হোয়াট ইজ ইনক্রিমেন্ট অপারেটর। হোয়াট ইজ ইনক্রি আর ই এম ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট, সো এটা দরকার নাই। সো ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর আর আমরা ডিক্রিমেন্টটা রিমুভ করে দিই। ওকে, সো এখন সার্চ করি। So in programming, an increment operator typically represent by plus plus increase the value of a value by one. So increment actually হচ্ছে প্রোগ্রামিং ভাষা যদি বলি যে কোনো কিছু বাড়ায় দেওয়া। তো স্পেসিফিক যদি বলি, ইনক্রিমেন্ট সাধারণত আমরা হচ্ছে জাভা বলি, পাইথন বলি বা যে কোনো কিছুতে সাধারণত বা সি বলি যে প্লাস প্লাসের মাধ্যমে এটাকে আইডেন্টিফাই করা হয় বা প্লাস প্লাসের মাধ্যমে ব্যবহার করা হয়। তো ডাবল প্লাস দিলে একটা এক বেড়ে যায়, মানে যা ভ্যালু থাকে তা এক বেড়ে যায়। So আমরা যদি দেখি এখানে কি করছে, তারপর আমরা এটা বুঝতে পারবো অ্যাকচুয়ালি ইনক্রিমেন্ট অ্যাকচুয়ালি কি, ইনক্রিমেন্ট অপারেটরটা কি। তো যেহেতু অপারেটর বলছে, সো এখানে অ্যাকচুয়ালি এই যে ডাবল প্লাস নাই, প্লাস ডাবল প্লাস থেকে ইন্ডিকেট করছে যে ডাবল প্লাসের ব্যবহার আমরা অ্যাকচুয়ালি শিখতেছি। সো আমরা ফার্স্ট একটু দেখি, কিছু এক্সপেরিমেন্ট করি, তারপরে এই প্রোগ্রামটা কি করছে ওইগুলো আমরা দেখবো, প্রবলেম নেই। সো লেটস সি। তো আজকে হচ্ছে আমাদের প্রোগ্রাম 9, তার মানে 9th প্রোগ্রাম। তো ফার্স্ট আমরা বেসিক স্কেলিটনটা লিখে ফেলি, ইনক্লুড, সরি হ্যাশ ইনক্লুড অ্যাকচুয়ালি, হ্যাশ ইনক্লুড std ডট আইও, তাই না, ডট আইও ডট এস। তো এটা কি ছিল? এটা ছিল একটা হেডার ফাইল, যেটা এর আগে অনেকবার দেখাইছি, আরেকবার দেখায় ফেলি। ও সরি, std ডট আইও হবে, ভুল লিখে ফেলছি, std ডট আই, এটা। সো এখানে যদি ক্লিক করো তাহলে দেখতে পারবা এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে তোমার 3-4টা বিষয় আছে। যেমন মনে করো যে তোমার কি বলে এটারে, প্রিন্ট এফ, স্ক্যান এফ, গেট ক্যারেক্টার, আর একটা আছে, মোট 4টা অ্যাকচুয়ালি, আরেকটা আমার অ্যাকচুয়ালি এখন খেয়াল নেই। সো এখানে বিভিন্ন কোড টোড লেখা আছে এর। সো এই জন্য অ্যাকচুয়ালি এটা নিচ্ছি, কেন নিচ্ছি, বিকজ হচ্ছে তোমার আমার প্রিন্ট এফ ইউজ করা লাগবে, স্ক্যান এফ ইউজ করা লাগতে পারে। সো এই জন্য অ্যাকচুয়ালি এটা ইউজ করতেছি, আদারওয়াইজ এটার কোনো দরকার নেই। ফাইন। তো এখন আমরা ইন্ট লিখবো, ইন্ট মেইন। তারপরে আমরা জানি কি ফাংশন লেখার সিস্টেম হচ্ছে, কোন একটা ফাংশন নাম দিতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোডগুলো লিখতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হবে এটা আমরা এখন আপাতত জানার কোনো প্রয়োজন নাই। এর মধ্যে অ্যাকচুয়ালি আর্গুমেন্ট লেখে, সো কিভাবে লেখে আপাতত দরকার নাই, সো ভবিষ্যতে যখন দরকার হবে সো আমি তখন এক্সপ্লেন করার ট্রাই করবো। আচ্ছা, সো আমরা ইনক্রিমেন্টের ব্যবহার শিখতেছিলাম। সো ফার্স্টে আমি একটা জিনিস দেখাই যে ইন্ট, লেটস সে আই, ঠিক আছে। তো ইন্ট আই কি হলো, ইন্টিজার, মানে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, তার নাম দিলাম আই, এবং যার এখন কোনো ভ্যালু নাই, যার ভ্যালু জিরো। তো আমি যদি একটা কাজ করি, ভ্যালু ইকাল টু জিরো দিয়ে দিই, তার মানে কি তার ভ্যালু হবে জিরো। আমি একটু প্রিন্ট করে দেখাই, প্রিন্ট এফ ভ্যালু অফ আই, পার্সেন্টেজ অফ ডি আই। এখন পার্সেন্টেজ অফ ডি কেন দিলাম, বিকজ আমাদের সি প্রোগ্রামের কম্পাইলারটা পার্সেন্টেজ অফ ডি কে খুবই স্পেশাল হিসেবে কাউন্ট করে। এর মানে হচ্ছে যখন পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ সামথিং লাইক তোমার আই, পার্সেন্টেজ অফ ডি এবং আই সেম, ওকে। তো তুমি যদি বিশ্বাস না করো, আমি প্রুফ করে দেখাই, দুইভাবে প্রুফ করে দেখাতে পারি। সো আমি যাবো হচ্ছে W3 এর সি প্রোগ্রামিং এর একটা সি প্রোগ্রামিং রিলেটেড ভিডিও, মানে তাদের একটা টিউটোরিয়াল আছে, ওইটা যাবো। আচ্ছা, প্রথমে এখান থেকে দেখাই, ঠিক আছে, তারপর আমি ওইটা যাবো, প্রবলেম নেই। তো আমাদের লাগবে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, মেবি এখানে পাবো, এখানে কোথাও আছে, নো এখানে নাই। ফরম্যাট স্পেসিফায়ার কোথায় আছে, ডেটা টাইপে যাই দিই তো,
ভ্যারিয়েবল আছে নাকি? ভ্যারিয়েবল এই তো ফরম্যাট স্পেসিফায়ার আছে, এখানে চলে আসছি আমি। জাস্ট ডকুমেন্টেশনটা দেখাবো, তারপর আমি রিয়েল টাইম প্রুফও দেখাই দেবো। ওকে, তো এখানে কি অ্যাকচুয়ালি আছে? এখানে ছিল, আমি এখানে পড়ছিলাম এটা থেকে। আচ্ছা, প্রথম থেকে আসি, প্রথম থেকে না আসলে খুঁজে পাবো না। এখানে নাই, আমার মানে সিনটেক্স আছে। এখানেও নাই। সো আচ্ছা, একটু ওয়েট করি, আমি একটু খুঁজে বের করি। কমেন্ট থাকবে না ভ্যারিয়েবলে, এটা অ্যাকচুয়ালি ছিল, বাট এটাই পাচ্ছি না কেন? আচ্ছা, আচ্ছা আমি এখানে লিখি তাহলে বেটার হবে। is in C programming percentage of D and percentage of I is same. So আমরা উত্তরটা পাবো হচ্ছে জিমিনির কাছ থেকে, গুগলের একটা হচ্ছে এআই ম্যাটেরিয়াল বলতে পারো। ইন এত এত জেনারেলি interchangeable for output এত, they are different in input using scanf when I is interrupt octal or hexadecimal number while D is expect only decimal. Both এত and এত use print sign decimal integer. So আমি অ্যাকচুয়ালি এটার কথা বলতেছিলাম যে পার্সেন্টেজ অফ ডি অ্যান্ড আই, যেহেতু আমি প্রিন্ট এফ এর কথা বলতেছি, আমি কিন্তু স্ক্যানএফ এ যাই নাই, তাই না? তো যেহেতু আমি প্রিন্ট এফ এর কথা বলতেছি, ও বলতেছে যে যখন আউটপুট দিব তখন প্রিন্ট এফ এর ক্ষেত্রে কি হয়, both d percentage of d and percentage of are used to print as কি বলে signed decimal integers. There is no difference in their behavior when use পার্সেন্টেজ অফ ডি। তার মানে যখন তুমি পার্সেন্টেজ অফ ডি এবং আই ইউজ করবা প্রিন্ট এফ এর ক্ষেত্রে, তখন দে আর অ্যাবসলিউটলি সেম, কোনো পার্থক্য নাই। বাট তুমি যখন ইন্টিজার, আই মিন সরি, স্ক্যান এফ ইউজ করতেছো, তখন মেইনলি ডিফারেন্সটা আসতেছে যে তোমার পার্সেন্টেজ অফ ডি অ্যান্ড আর জেনারেলি ইন্টারচেঞ্জ ফর আউটপুট। প্রিন্ট এফ এর ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, একই। বাট দ্য ডিফারেন্ট ইন ইনপুট, মানে স্ক্যান এফ এর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে যে পার্সেন্টেজ অফ ডি ক্যান ইন্টারাপ্ট তোমার অক্টাল এবং ডেসিমেল নাম্বার ক্ষেত্রে। মানে তুমি ব্যাপারটা হচ্ছে কি, আমরা পার্সেন্টেজ অফ ডি দিয়ে হচ্ছে তোমার কি বলে, আমরা হচ্ছে হেক্সাডেসিমাল বা অক্টাল নাম্বারগুলোকে তোমার ইনপুটে দিতে পারি। বাট আয়ের ক্ষেত্রে এটা প্রবলেম করবে, আই ইন্টারাপ্ট করবে যে এখানে ভাই তুমি এই ধরনের নিতে পারবে না, তুমি অ্যাকচুয়াল হচ্ছে তোমার ডেসিমাল নাম্বার দিতে হবে। বাট তোমার হচ্ছে যখন পার্সেন্টেজ অফ ডি ইউজ করবে, তখন তুমি এটা সব ইউজ করতে পারবে। তো এটা হচ্ছে কোড ডিফারেন্স ছিল। তো আমি একটু দেখাই দিই, হ্যাঁ। তো আমি ফার্স্টে এটা দিয়ে রান করলাম, তো দেখি আমাদের রান হয় কিনা। ওকে, সো এটা হচ্ছে তোমার এটা, ঠিক আছে। সো দেখি আউটপুট কি আসে। তো যেহেতু ফার্স্ট টাইম রান করতেছি আফটার আ লং টাইম, এই জন্য হয়তো একটু টাইম দিবে। তো দেখো ভ্যালু অফ এটা হচ্ছে জিরো, বাট আমি যদি এখানে সেম টু সেম তোমার মনে করো যে এটা আই দিয়ে দিই, তাহলে দেখবে আউটপুট সেমই দিবে। তো এখানে এটা ব্যাকস্ল্যাশ এন মারে দিই, ব্যাকস্ল্যাশ এন কি করে, নতুন লাইন প্রিন্ট করে। তার মানে কি, যখন এটা শেষ করবে তখন একটা নতুন লাইন প্রিন্ট করবে, তারপরে ভ্যালু অফ আই প্রিন্ট করবে আবার। ঠিক আছে, সো এখন আমি আরেকবার রান করি। সো দেখো দুইটা ক্ষেত্রে কিন্তু সেম টু সেম। আচ্ছা, আমরা একটু ডিফারেন্সটা দেখতে পারি, ডিফারেন্স দেখতে পারি। আচ্ছা, ডিফারেন্স অন্য একটা দিন দেখবো, এখন আমরা যেটা শিখতেছিলাম ওইটা শিখি। সো দেখো এখানে ব্যাপারটা হচ্ছে আচ্ছা এখানে এই পর্যন্ত আমরা দেখি। এই মানে এটুকু যা শিখলাম অ্যাকচুয়ালি, যে আমরা ডি, পার্সেন্টেজ অফ ডি এবং পার্সেন্টেজ অফ আই এর মাধ্যমে আমরা আমরা ইন্টিজার নাম্বারগুলোকে দেখাতে পারতেছি। ওকে ফাইন। এখন আমরা যে জিনিসটা শিখতেছিলাম যে আমাদের ইনক্রিমেন্টের বিষয়টা। তো ইনক্রিমেন্ট অ্যাকচুয়ালি কি হয়, যে দেখো আমি যদি এখানে জাস্ট একটা কাজ করি, এখানে আই এর ভ্যালু কিন্তু জিরো প্রিন্ট করছে, এখানে জিরো প্রিন্ট করছে। আর আমি যদি মাঝে একটা কাজ করি, যে আই এর ভ্যালুটা যদি প্লাস প্লাস করে দিই, তাহলে দেখি কি হয়। দেখো ফার্স্টে ছিল জিরো, এই এই পর্যন্ত জিরো, বাট যখনই আমি এখানে প্লাস প্লাস করছি তখন তার
মান 1 বেড়ে গিয়ে হয়ে গেছে 1। তো আমি যদি মাল্টিপল টাইম করি তাহলে এখানে 0, এখানে 1 2 3 4 চারবার হবে। তো দেখা যাক কি হয়। তো দেখো 4 আসছে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। এখানে আরো কিছু বিষয় আছে প্রিফিক্স এবং হচ্ছে পোস্ট ফিক্সের বিষয়, মানে প্রি ইনক্রিমেন্টর এবং পোস্ট ইনক্রিমেন্টর যে বিষয়টা। সো আমরা ফার্স্টে একটু চ্যাট জিপিটির কাছে যাই এবং আমরা জিজ্ঞাবো তো এটা কেন দেখাচ্ছে। বিষয় হচ্ছে যে যখন তুমি কোনো কিছু পারবে না তখন তুমি কিভাবে এটা চেক করবা বা কিভাবে আহ, খুঁজে বের করবা। এবং তুমি এখানেও আছে, এখানেও এখান থেকে তুমি লিখতে পারো যে যদি লেখো যে আচ্ছা আমরা চ্যাট জিপিটি দেখি, এটা আই থিঙ্ক ও ভালো করে আমাদেরকে আরো বোঝাইতে পারবে। সো হোয়াট ইজ pre-increasing increment and what is post in CRM? যাক বানান ভুল হলে প্রবলেম নাই, ও বুঝতে পারে এগুলো। সো প্রি এন্ড পোস্ট ইনক্রিমেন্ট সম্পর্কে বলবে, আমরা একটু দেখি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। সো বলছে প্রি ইনক্রিমেন্ট দ্য ভ্যালু ইজ ইনক্রিমেন্ট ফার্স্ট এন্ড দেন ইউজড ইন এক্সপ্রেশন। আচ্ছা, প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে মনে করো যখন প্রি ইনক্রিমেন্ট হয় তখন কি হয় ফার্স্টে এর যে ভ্যালুটা, দেখো এর যে ভ্যালুটা 5, এই 5টা আগে বসবে। হ্যাঁ বসার পরে মানে 5টা থাকবে, সরি মানে প্রি ইনক্রিমেন্ট অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে ফার্স্ট হয় অ্যাসাইন তারপরে ভ্যালুটা আসে। মানে বিষয়টাকে আমি বলি এখান থেকে দেখেন। সো এটা আমি কি করি এখানে দেখাবো। সো এখানেই দেখানো যায়। আমি এগুলো রিমুভ করে দিলাম। ওকে, সি আউট মেরে দিছে। ওকে, তো এখন আমি নর্মালি যদি বলি যে আমার এই ধরোটা এক্স এর হলো 5। আচ্ছা আমি এভাবে না, ফার্স্ট আমি এইভাবে দেখাই তাহলে ভালো বোঝা যাবে। এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট ওয়াই করবো আমরা, ঠিক আছে। প্রিন্ট করবো আমরা ওয়াই, প্রিন্ট হচ্ছে করবো ওয়াই। সো এখন তোমার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে ওয়াই ভ্যালুটা কত। ওয়াই ভ্যালুটা হবে 6। সো ফার্স্ট আমরা রান করে দেখি অ্যাকচুয়ালি 6 কিনা, তারপরে আমরা আসতেছি এক্সপ্লেনেশন আসতেছি কেন ওয়াই ভ্যালু 6 হলো বা 5 এ থাকে। ওকে, তো তুমি ভাবছিলে হয়তো ওয়াই ভ্যালু 6, বাট না 5 কেন? কারণ হচ্ছে প্রি ইনক্রিমেন্ট মানে প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্টের মেন বিষয়টা হচ্ছে যে যখন দেখো আমি যদি এখানে আগে এখানে যদি প্লাস আগে দিতাম তাহলে এটা অ্যাকচুয়ালি 6 হতো, বাট এখন 6 হবে। ওয়েট করে এখন 6 দেখাবে। এখন ভ্যালু 6 বাট আগে আসছিল 5 কেন? যখন প্রি ইনক্রিমেন্ট করি তখন কি হয় এক্স এর ভ্যালু 5, তো আগে কি হবে এক্স এর ভ্যালু 5 প্লাস 1 তার মানে হচ্ছে 6, 6 হওয়ার পর ওয়ার মধ্যে আসতেছে। বাট যখন আমরা অ্যাকচুয়ালি এভাবে লিখি মানে এইটা লিখি তখন কি হয় যে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 5, বাট আগেই 5টা বসে না, আগে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স এর ভ্যালু কত 5 এভাবে বসে। এবং পরে যখন তুমি আবার এক্স কে কল করো তখন তোমার ভ্যালু 1 বাড়বে। তার মানে এভাবে যদি লিখি তাহলে এক্স এর ভ্যালু তোমার হচ্ছে, আমি আরো একবার পড়ি তাহলে আমরা আর বুঝতে পারবো। এটা তো আমরা বুঝতে পারছি, এটা না এটা। The current value is used in the expression first, then its increment. আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কি যখন তুমি এইভাবে লিখবা যে তখন কি হয় ফার্স্টে এর যে ভ্যালুটা আছে ফার্স্টে হচ্ছে তোমার এর যে ভ্যালুটা এই ভ্যালুটা এইভাবে থাকে, এভাবে তো 5 থাকে এবং এর মধ্যে অ্যাসাইন্ড হয়ে যায়, ফার্স্ট হয় অ্যাসাইন। অ্যাসাইন মানে হচ্ছে যে এর এক্স এর যা ভ্যালু না ওইটা আগে বসে যায় এবং ইনক্রিমেন্ট হয় পরে। তার মানে এখন আর ইনক্রিমেন্ট হবে না, এটা যদি ভবিষ্যতে আবার এক্স কে ব্যবহার করা হয় তখন অ্যাকচুয়ালি ভ্যালুটা বাড়ে। তার মানে মেন কনসেপ্ট হচ্ছে যখন তুমি এইটা দিবা তখন কি হবে এটা ওয়াই এর মধ্যে আগে যাবে না, আগে কি হবে এক্স এর ভ্যালু 1 বাড়বে। তার মানে এক্স এর ভ্যালু আগে 1 বাড়বে, আগে এক্স এর ভ্যালু 1 বাড়লো তারপর অ্যাসাইন্ড হলো, অ্যাসাইন হলে কত হলো 6 হলো। কিন্তু যখন আমরা এভাবে না দিয়ে এভাবে লিখতেছি তখন প্রবলেমটা হচ্ছে যে এক্স এর ভ্যালু আগেই এই যে 5 ছিল না এই 5টা আগে ওয়ার মধ্যে চলে আসছে, চলে আসার পরে ইনক্রিমেন্ট হচ্ছে। এখন পরে ইনক্রিমেন্ট লাভ আছে, এক্স এর ভ্যালু দেখো কি হচ্ছে ব্যাপারটা, রান হচ্ছে মনে করো কোডটা রান হলো, কোড পড়তেছে এক্স এর ভ্যালু 5,
ঠিক আছে, y ইজ ইকুয়ালস টু এক্স, y ইজ ইকুয়ালস টু এক্স, কারণ অপারেশন সবসময় একটাই হবে, অপারেশন একসাথে দুইটা হবে না, অপারেশন যে কোনো অপারেশন একসাথে একটাই হবে। y এর ভ্যালু, y ইজ ইকুয়ালস টু এক্স, এক্স এর ভ্যালু কত 5, 5 বসায় দিছি, তারপরে প্লাস প্লাস করে লাভ আছে আর y এর ভ্যালু তো তোমার 5 বসায় দিছো, এই অপারেশন পরে হচ্ছে যে অপারেশনটা হয়ে কোনো লাভ হচ্ছে না, এই জন্য যখন প্লাস প্লাস পরে আসে তখন কি হয়, এক্স এর যে কারেন্ট ভ্যালু এটাই বসে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন বিষয় ছিল। আচ্ছা, সো এখানে তোমাদের যে প্রোগ্রামটা দেওয়া আছে ওটা আমরা একটু এক্সপ্লোর করতে পারি কি লিখছে। সো এখানে দুটো ভ্যারিয়েবল ইউজ করছে আই জে, ঠিক আছে, সো আমরা এটা একটু করে দেখি। আমরা দুইটা ভ্যারিয়েবল ইউজ করছে, ইন্ট, এগুলো আমরা রিমুভ করে দিই। ইন্ট আই একটা ভ্যারিয়েবল ইউজ করছে এবং আরেকটা ভ্যারিয়েবল ইউজ করছে ডি, না সরি জে, আই থিংক জে ইউজ করছে, দেখি আরেকবার। সো কি হচ্ছে এটা আমি ট্রাই করি, ব্যাখ্যা করার ট্রাই করি কি হচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, ফার্স্ট ইউজ করছে জে, সো ফার্স্ট আমরা জে ইউজ করি, তারপরে ইউজ করছে হচ্ছে আই, এবং আই এর একটা ভ্যালু মেবি এটাকে ডিফাইন করে দেওয়া হয়েছে, আই এর একটা ভ্যালু হচ্ছে 1, ওকে 1, ঠিক আছে, তারপরে কি করছে, আই এর ভ্যালু, জে এর ভ্যালু একটা বাড়ায় দিচ্ছে, ঠিক আছে, আমরা জে এর ভ্যালু এক বাড়ায় দিই। তারপরে বলছে কি হচ্ছে, এখন প্রিন্ট এফ করছি আমরা হচ্ছে আই এর ভ্যালু কি আর জে এর ভ্যালু কি, আচ্ছা ঠিক আছে, প্রিন্ট এফ করে ফেলে আমরা, প্রিন্ট এফ i equals to percentage of d, আর কি ইউজ করছি আমরা, আর কি করছি, আহ, ঠিক আছে, আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিই, ব্যাকস্ল্যাশ এন দিলে কি হয়, নতুন একটা লাইন প্রিন্ট হয়। তারপরে হচ্ছে আমরা কি করছি, জে এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা জে ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে পার্সেন্টেজ অফ ডি, এবং আমরা ইউজ করলে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিতে পারি, এবং লাস্টে আমরা আই এবং জে এর ভ্যালুটা প্রিন্ট করে দিই। ফাইন। তো এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, ফার্স্ট আই একটা ভ্যালু দিছি, সরি আই একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি জে এর, এবং আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি জে এর ভ্যালু, যেহেতু কোনো ভ্যালু আমরা অ্যাকচুয়ালি কোনো কিছু দিই নাই, এবং আই এতে ভ্যালু হচ্ছে তোমার 1 দিয়ে দিছি। তো যখন আমি প্রিন্ট করতেছি তখন কি হচ্ছে, আই ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ অফ বি, তার মানে কি আর কোনো কোড রান হবে না, সো আসবে কমার পরে, কমার পরে প্রথম ভ্যারিয়েবল কি আই, আই এর মান কত 1, 1 দেখাই দিবে। তারপরে, তারপরে কি পার্সেন্টেজ অফ এন, তার মানে একটা নতুন লাইন প্রিন্ট করব। তারপরে হবে জে এর কাছে, জে ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি দেখলে কি লাইনের কিছু হবে না, চলে আসবে আবার কমার পরে জে, জে হলো কত, জে ছিল এখানে আনডিফাইন্ড, যে কোনো ভ্যালু ছিল না, এখানে আসার পর জে ভ্যালু হয়ে গেল কত 1 বেড়ে গেল, তার মানে জে ভ্যালু ছিল আগে 0, এখন হলো 1, তার মানে জে ভ্যালু কত 1, এটাই রান্নার কথা। দেখা যাক কি অবস্থা। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি, যে এখানে 17 দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে যখন আমরা সি প্রোগ্রামে যে বিষয়টা হয়, যখন আমরা কোনো কিছুকে ডিক্লেয়ার করি, মানে ডিক্লেয়ার করছি বাট তার কোনো ভ্যালু দিই নাই, তো ওইটার সাথে যখন কোনো কিছু যোগ করবো, তখন হয় কি যে মানে যখন ডিক্লেয়ার করি তখন একটা গার্বেজ ভ্যালু এর মধ্যে থাকে, গার্বেজ ভ্যালু মানে হচ্ছে এটা তোমার র্যান্ডমলি কোনো কিছু একটা থেকে যায়, মেমোরিতে কিছু একটা থেকে যায়। তো এই ক্ষেত্রে তোমার এই ভ্যালু ডিক্লেয়ার করে দিতে হয়, মানে কিছু একটা দিয়ে দিতে হয়। তখন যদি কিছু একটা দিতে 0, তাহলে সেক্ষেত্রে পারফেক্টলি কাজ করবে, বাট যখন কিছুই দিব না তখন মেমোরিতে র্যান্ডমলি কিছু একটা চলে আসবে, যেমন এখানে মনে করো 17 ছিল, একসাথে 16 ছিল, 17 আসছে, এরকম কিছু একটা হয়। তো আমি একটা কাজ করি, আমি এখানে একটা কাজ করি, প্রিন্ট এফ আরেকবার, পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি জে, সো এটা অ্যাকচুয়ালি গার্বেজ ভ্যালু, মানে একটা মনে করো উল্টা পাল্টা ভ্যালু মেমোরি নিজেই অ্যাসাইন করে দিছে, আচ্ছা ঠিক আছে আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিই এরকম, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা পার্সেন্টেজ অফ ডি দিয়ে দিই, পার্সেন্টেজ অফ এন। আচ্ছা, এই ক্ষেত্রে সব ঠিকঠাক করছে, ঠিকঠাক আসছে, যে তোমার এমন প্রবলেম হবে যে গার্বেজ ভ্যালু হয়তো মেমোরি অটোমেটিক ডিক্লেয়ার করে দেবে, সেক্ষেত্রে প্রবলেম ফেস করবে। তো এখন আর গার্বেজ ভ্যালু ডিক্লেয়ার করা হয় না, এখন 0 আসছে, 0, আর ভ্যালু হচ্ছে 1, এই যে আর ভ্যালু ছিল 1, যে ভ্যালু 0 আসছে, এখানে 0 আসছে, গার্বেজ ভ্যালু দেয় নাই।
বাট অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা আসবে যে গার্বেজ ভ্যালু চলে আসবে, একটা র্যান্ডম একটা ভ্যালু চলে আসবে। তারপরে যে ইজ ইকুয়ালস টু 1, এই যে যেহেতু এখানে 0 আসছিল, পরবর্তীতে 1 আসার কারণে এটা হচ্ছে 1 দেখাচ্ছে। তো এটা ছিল ইনক্রিমেন্ট অপারেটর। ফাইন। আচ্ছা, সো